তুমি অন্তত আমাকে ভুল বোঝো না। দেখো, তুমি না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না ছোট কর্তা। তুমি তো জানো, বলো, তুমি ছাড়া আমি কিচ্ছু না। দেখো, আমরা দুজন একসঙ্গে থাকলে তবে তো আমাদের মেয়েকে আমরা সঠিক পথে চালনা করতে পারবো। তুমি থাকবে তো আমার পাশে? বলো না, তুমি আমার পাশে থাকবে তো? বলো না, তুমি থাকবে না আমার পাশে? পুজো সব আয়োজন হয়ে গেছে। ও ছোট দিদি, ছোট দিদি, কি জ্বালায় পড়েছি গো। তুমি তো মৌনব্রত নিয়েছো, আর তোমার দাদানের তো বকবকানি বেরিয়ে যাচ্ছে। সে তো তোমার গান না শুনে ছাড়বে না। কি করি বলো তো, এখন কে গান গাইবে? ওষা মা। হ্যাঁ রে, শোন না, তুই একটা গান গেয়ে দে। সকাল থেকে আমার মাথা খেয়ে ফেললো লোকটা। গান গাইবি তো বল পুজো করতে গিয়ে? গাইবো মা। আজ আমি আমার মেয়ের জন্য গান গাইবো। কৃষ্ণা, শোন না মা, আমি পুজো করে তারপর তুই আর আমি একসঙ্গে আজকে রেওয়াজ করব, কেমন? একদম কিন্তু চিন্তা করবি না। আমি যাই। মা, আমি আসছি। এদিকে আয়, এদিকে আয়। কি হলো কি? মুখটা আমার হাঁড়ি করে রেখেছিস কেন বলতো? কি হয়েছে? মা, দেখলে তো শ্যামা কি বলে যাচ্ছে। দেখলাম তো এখনো বলে যাচ্ছে যে চায় যে কৃষ্ণা এইবার সঙ্গীতের মহাযুদ্ধতে পার্টিসিপেট করুক। মানে না, আমার মনে হয় শ্যামার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অত রাগারাগি। দেখলে তো? হ্যাঁ, এই যে দিদি ভাই, বোঝো কাণ্ড। হ্যাঁ, দেখলি ছোট দিদি, 18টা বছর পর দুজনের দেখা হয়েছে, এখন নাকি গান নিয়ে দুজনে মারামারি চুলি করবে? হ্যাঁ, ও বড় বৌমা, এসব হবে নাকি বাড়িতে? কৃষ্ণা, আমি বলি কি, তুই বরং তোর মাকে বল যে তুই গান গাইতে পারবি না। হ্যাঁ, এই তো ঠিক বলেছে বড় বৌমা। বলছি কি, তুই বরং বলে দে, তুই বলে দে যে গান গাইবি না বলিস না, তাতে আবার তোর মা রেগে যাবে। তুই বল যে আমার গলাটা তো এখন ঠিক তৈরি নয়, আমি পরে গাইবো। বলে দে। আমি মা যে আমার গান গাওয়ানি স্বপ্ন দেখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। সে স্বপ্ন কি তোর মা একা দেখছে নাকি? হ্যাঁ, স্বপ্ন আমিও দেখি। এই দেখ না, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমিও স্বপ্ন দেখি। সব স্বপ্ন কি আর তোকে বলা যাবে নাকি? তবে একটা স্বপ্ন আমি তোকে বলতে পারি, সে হলো যে আমি দেখি আমার কৃষ্ণকলির মতো আমার ছোট দিদিও স্বনামধন্য গায়িকা হয়েছে। হ্যাঁ রে, মরার আগে এইটুকু দেখে যেতে পারবো না? আমি চাই দেখে যেতে। আমি আচ্ছা ঠিক আছে। কৃষ্ণা, একদম কথা বলবি না। দেখ, মন খারাপ করিস না, তোর গলা ঠিক হয়ে যাবে। আর এই বছর গান গাইতে না পারলে কি হবে? তুই পরের বছর গান গাইবি। ও বড় বৌমা, বলছি পরের বারে যা হবে তা হবে, কিন্তু এখন যেটা হবে অশান্তি হবে। রে দিদি ভাই, তোর বাবা মাকে চিনিস না? তোর বাবা যা রাগী না, সারা জীবন জ্বালিয়েছে এই রেগে। এখন এই অশান্তি করবে, যাই গিয়ে সামলে আসে। ওই দেখো, কাঁদছিস কেন মা? হ্যাঁ, কাঁদিস না। কাঁদলে যে শরীরটা দুর্বল হয়ে যায়, তখন গলাটাও তো ক্ষতি হবে। মন ভালো থাকলে গলাও ভালো হয়ে যাবে। কেমন? কাঁদবে না একদম। যাই গিয়ে দেখি, আবার বাপকে সামলাই এবার। কৃষ্ণা, একদম কাঁদবি না। দেখ, তোর বাবা মা দুজনই তো তোর ভালো চায়। তুই একদম চিন্তা করবি না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই তো লক্ষ্মী মেয়ে। আমি যাই গিয়ে দেখি আবার ওদিকটা।
সাবধানে থাকিস। থ্যাংক ইউ সো মাচ মিস্টার আগরওয়াল আমার কথা রাখার জন্য। একটা কোয়েশ্চেন মনে রাইজ করলো, না মানে কিউরিসিটি, অনলি কিউরিসিটি। কেন আমি ওদের ডোবাতে চাইছি, রাইট? ঠিক বাত, ঠিক বাত। ম্যাডাম জি, আপনাদের তো পাথরের ব্যবসা আছে, আপনাদের বিল্ডিং এর ব্যবসা আছে, আর এই চৌধুরীদের তো মশলাপাতি ব্যবসা। কোনো রাইভেলরি নেই, কোনো কম্পিটিশন নেই, তো প্রবলেমটা কি আছে? ব্যক্তিগত শত্রুতা, বুঝলেন? তাই বলেন, তাই বলেন। ওই শ্যামা চৌধুরী আর নিখিল চৌধুরীর বাড়ি শুদ্ধ লোককে আমি রাস্তায় দাঁড় করাবো, তারপর আমি বাড়িটা নিলামে কিনে নেব, তাহলেই আমার শান্তি হবে। আর মার্কেটে ওদেরকে যারা যারা টাকা দিতে পারে সব রাস্তা আমি বন্ধ করে দেবো, সব। নিখিল, এতটা চিন্তা করিস না। দেখ, আমাদের কোম্পানি এর আগে অনেক খারাপ অবস্থায় পড়েছে। না বাবা, এরকম অবস্থা আমাদের আগে হয়নি। অলরেডি আমাদের মাথায় ব্যাংক লোনের খাড়া ঝুলছে। সাডেনলি মিস্টার আগরওয়াল টাকা দিতে বেঁকে বসলেন। বাবা, এবার আমাদের কে টাকা দেবে? আহুজাকে তো বলা যেতেই পারে। বাবা, আমি আহুজাকে জানিয়েছি, উনি মর্টগেজ ছাড়া 1 টাকাও লোন দেবেন না। ও, তাহলে দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, একটু ভাবতে দে। মানে বাবা, হ্যাঁ, আমাদের এখন অনেক রাইভাল কোম্পানি। আমরা যদি ঠিকঠাক ভাবে সাপ্লাই না দিতে পারি, আমাদের কোম্পানির নাম মুছে দিতে 2 দিনও লাগবে না বাবা। ও, এখনই এতটা নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। নেগেটিভ ভাবছি না বাবা, প্র্যাকটিক্যালি ভাবছি। ট্রাস্ট মি। দেখো বাবা, মার্কেটে এখনো মশলার ডিমান্ড অনেক। আমরা যদি ঠিকঠাকভাবে প্রোডাকশন না করতে পারি, ঠিকঠাকভাবে সাপ্লাই না দিতে পারি, তাহলে পাইকারি বাজার থেকে আমাদের নাম মুছে যাবে। তাহলে তো পুরো প্ল্যান একদম করে নেমেছে না? রাধারানী দত্ত কখনো প্ল্যান ছাড়া কোনো কাজ করে না। তাছাড়া কি বলুন তো, ওই বাড়িটা আমার বড্ড পছন্দের বাড়ি। ওই বাড়িতে আমার কত ইতিহাস, কত স্মৃতি। কি হলো রুক্মিণী, মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, এবার মানে মানে তোমরাও বিদেয় হও। এ বাড়িতে তোমাদের আর কোনো জায়গা হবে না। বাক্স প্যাটটা নিয়ে আজীবনের মতো চলে যাও, নাহলে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। আমার সঙ্গে তোমরা দুজন অনেক অন্যায় করেছো, সে সব আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু যেদিন থেকে তোমরা এই বাড়িটার ক্ষতি করতে চেয়েছিলে, সেদিন থেকে আমি তোমাদের আর ক্ষমা করতে পারি না। আগের বার তো গয়না চুরি করতে গিয়ে ধরা পড়েছিস, এবারে থেকে গিয়ে কি চুরি করার মতলব করেছিস? মেশোমশাই, তুমি এইভাবে কথা বলছো আমার সঙ্গে? তোদের বিশ্বাস নেই, এখনো থেকে যাওয়ার জন্য কান্নাকাটি করছিস? আরে তোদের তো কিছু না বলে নিজে থেকেই বেরিয়ে যাওয়া উচিত। আয় রাধা, আয়। চল, আমাদের বের করে দেওয়া হয়েছিল না ও বাড়ি থেকে, সে কথা আমি প্রাণ থাকতে কখনো ভুলবো না, কখনো না। আসলে কি বলুন তো আগরওয়ালজি, যতক্ষণ না পর্যন্ত ওই লোকগুলোকে আমার পায়ের তলায় আনতে পারছি, ততক্ষণ আমার ঠিক শান্তি হচ্ছে না। এনিওয়ে, আজ তাহলে আসি, অন্য আরেকদিন আসবো। এনি টাইম, আপনার জায়গা আছে। See you soon. বাপ রে বাপ,
ये लेडी बहुत डेंजर আছে, बहुत ही डेंजर। ডক্টর, সব ঠিক আছে? এনিথিং সিরিয়াস? না না, তেমন কিছু নয়। আপনার মিসেসকে আমি সব বুঝিয়ে দিয়েছি। রাতে যদি জ্বর কম থাকে ওষুধ দেওয়ার দরকার নেই, জলপট্টি দিলেই চলবে। আপনি আসুন আমার সাথে। হ্যাঁ চলবে। ও ছোট বৌদি, শোনো না, তাহলে আমি যাই, গিয়ে রান্নাটা বসাই, আর যাওয়ার সময় কৃষ্ণাকে ঘরে দিয়ে যাবো। যা, এসো। কি গো, তোমাদের অফিসের সমস্যা মিটলো? হ্যাঁ, একটা সলিউশন পাওয়া গেছে। কেউ কি রাজি হলো লোন দিতে? একজন হয়েছেন, কেউ তার আবার শর্ত আছে। শর্ত? ব্যবসায়িক শর্ত। যতক্ষণ না বাবার সাথে কথা হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাবা, আমি সবটাই জানি, কিন্তু এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে ব্যাংকের টাকা ছাড়া যদি 40 কোটি টাকা একজন ফিনান্সারই দেয়, তাতে প্রবলেমটা কি? প্রবলেম একটাই, ব্যাংক একটা প্রতিষ্ঠান, তাদের একটা রেপুটেশনের ব্যাপার আছে, নানান রকমের রুলস থাকে যাতে কোনো পক্ষে ফ্রড না করতে পারে। কিন্তু যারা এই ব্যক্তিগতভাবে লোন দেয় না, তারা কোনো কিছু ধার ধারে না, টাকা আদায়ের জন্য তারা যা খুশি করতে পারে। শোনো না বাবা, আমরা যদি ঠিকঠাক টাইমে প্রোডাকশন করতে পারি, আমাদের মার্কেট বাঁধা, বাবা ঠিক সময়ে আমরা লোন রিপে করে দেবো, আর ফিন্যান্সার তো হুট করে টাকা নেবে না। কিন্তু এখন যদি আমরা প্রোডাকশন শুরু না করতে পারি, আমরা পথে বসবো। ট্রাস্ট মি বাবা, মানে ব্যাংক আমাদের প্রপার্টি সিল করে দেবে। হ্যাঁ সেটা ঠিকই, মানে তাই বলে। বাবা শোনো না, বাবা তুমি এত চিন্তা করো না, কেউ আমাদের ঠকাতে পারবে না, আমরা সেভাবেই পেপারস রেডি করব। কিন্তু লোকটা যদি আজ বাদে কাল এসে টাকা ফেরত চায়, আর না দিতে পারলে যদি বাড়িটা নিলামে তুলে দেয়, তখন? বাবা হুট করে টাকা কেন চাইবে? আর এরকম একটা লোন 10 বছর রিপেমেন্ট টাইম তো থাকবেই। দেন হোয়াট অ্যাবাউট ইন্টারেস্ট? ইন্টারেস্ট যদি বেশি চায়? যদি ইন্টারেস্ট বেশি চায়, যদি এটা বেশি হয়, এত যদির কথা ভাবলে বিজনেসে রিস্ক নেওয়া যায় না বর্দা ভাই। ইন্টারেস্ট বেশি চাইলে আমরা নেগোশিয়েট করব, ব্যাংকে যত টাকা দিই সেই টাকাটাই দেব। বাবা শোনো না, আমাদের কাছে আর কোনো অপশন নেই। দেখো এই একটাই ওয়ে আছে আমাদের বাড়ি বিজনেস সবকিছু বাঁচানোর, নইলে। হ্যাঁ কিন্তু লোকটা কেমন, মার্কেটে তার রেপুটেশন কিরকম, সেসব জানতে তো একটু সময় পাওয়া দরকার। বাবা আমার কিন্তু গোটা বিষয়টা ভীষণ কনফিউশন লাগছে। সে তো আমারও আছে। দেখ এরপরে যদি লোকটা বাড়ি ব্যবসা এসব ফেরত দিতে না চায়? কেন ফেরত দেবে না? বর্তমানে পেপারস গুলো তুই বানাবি, লোন রিপে করার পর উনি আমাদের প্রপার্টি ফেরত দিতে বাধ্য হবে। কিন্তু নিখিল, মার্কেটে কত ফ্রড ঘুরে বেড়াচ্ছে বলতো। বাহ বাহ বাহ, সেই ভয়ে আমরা হাতে হাত রেখে বসে থাকি, আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাক আর ব্যাংক আমাদের সবকিছু নিলাম করে দিক। কিন্তু ইন্টারেস্ট দেখছি। ঠিক আছে নিখিল, তোর কথার যুক্তি আছে, আমি অস্বীকার করছি না। আর তাছাড়া এই মুহূর্তে আমাদের হাতে তো অন্য কোনো অপশনও নেই। আমরা টাকা চাইলেও কেউ এখন অব্দি দিতে রাজি হয়নি, অন্তত আমার কাছে তো অন্য কোনো আইডিয়া নেই। কি রুল, তাই তো? এখন যদি কেউ টাকাটা দিতে আমাদের রাজি হয়, তাহলে আমাদের সেটা নিয়ে নেওয়া উচিত। কিন্তু আমি বলছিলাম তার আগে লোকটা কিরকম একটু ভালো করে খোঁজ খবর নেই, মানে ওর উদ্দেশ্যটা জেনে নেই। বাবা উদ্দেশ্য সিম্পল, এই বাড়ির কথা যদি ছাড়ি, উনি ভালোভাবেই জানেন যে আমাদের বিজনেস রানিং। আমরা যদি টাকা দিতে ফেল করি, উনি আমাদের বিজনেস থেকে নিজের টাকা উঠিয়ে নেবেন। হ্যাঁ সেটা ঠিকই। দেখ তোরাই এখন ব্যবসা চালাচ্ছিস, কাজেই তোদের মতামতের ওপরে আমার ভরসা আছে। আর যে গর্তে এখন আমরা পড়েছি, তা থেকে যেন তেন প্রকারণে আমাদের বেরিয়ে আসতে হবে। অসৎ পথে তো আর যেতে পারি না, তাই সৎ পথে থেকে যদি কারো হাত ধরে উঠতে হয় তো ক্ষতি কি? থ্যাংক ইউ বাবা।
থ্যাংক ইউ সো মাচ। গোপাল, আমি তো ভাবতেই পারছি না তুমি তুমি কি করে এই কাজটা করতে পারলে। পিসিমণি, কাম্মা, তুমি এসব কথা কি করে জানলে? শুধু আমি না মুন্নি, তোমার পাপাও সবটা জানেন। কাল রাতে জ্বরের ঘোরে ও নিজেই সবটা বলে ফেলেছে। পিসিমশাই শুনে ফেলেছেন? হায় ভগবান। কাম্মা, পাপা নিশ্চয় খুব রাগ করেছে সব শুনে। বলি সেটাই তো স্বাভাবিক, বলো। পাপা এখন কোথায় আছে কাম্মা? থানায় গেছে। পিসিমশাই থানায় কেন গেছে পিসিমণি? কেন গেছে বুঝতে পারছো না? তুমি যেটা করেছো সেটা অপরাধ। তোমার বোনের গলাটা নষ্ট হয়ে গেছে গোপাল। এমনকি ডাক্তার এটাও বলেছে, যদি পরিমাণের গন্ডগোল হতো তাহলে তাহলে তোমার বোনের জীবনহানিও হতে পারত। আর সেই জন্যই তোমার পিসিমণি, পিসিমণি দয়া করো, কি হচ্ছে? পুলিশের হাতে আমাকে তুলে দিও না পিসিমণি। পিসিমণি, বলছি তো তুমি ওঠো ওঠো। না পিসিমণি। ওঠো, আমার পা ছাড়ো। ওঠো গোপাল, তুমি যেটা করেছো সেটা অন্যায়, আর অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়। আমি জানি ভবিষ্যৎ ভেবে তুমি এই অন্যায়টা করো, কিন্তু অন্যায় যে করেছো সেটা তো সত্যি। আর কেউ না হোক, কৃষ্ণ যে তোমাকে শাস্তি দেবেনি গোপাল। আমি সব বলে দেবো, আমি যা জানি সব বলে দেবো। আমাকে প্লিজ পুলিশের হাতে তুলে দিও না পিসিমণি। ও গড, এই ছেলেটাকে আমি যা বলেছি সেটাও না বলে দেয়। নিজে ফেসেছে, আবার আমাকেও না ফাঁসিয়ে দেয়। ভাগ্যি সেকে দিয়ে কোনো কাজ করাইনি, নাহলে আমি এতদিনে যা ইমেজ তৈরি করেছি একবারে বরবাদ করে দিত। গোপাল, কার কথাই তুমি তোমার বোনের এত বড় সর্বনাশ করলে সেটা তো আমাদেরকে জানতেই হবে। আসুন অফিসার, প্লিজ প্লিজ অফিসার, কাম। ভয় পেও না গোপাল, দেখো তুমি যে অন্যায়টা করেছো তার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে, কিন্তু তোমাকে শাস্তি দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য না। আমার মেন উদ্দেশ্য হলো যারা তোমাকে দিয়ে কাজটা করিয়েছে তাদের ধরা। আচ্ছা গোপাল, দাদা হয়ে বোনের এরকম ক্ষতি কি করে করতে পারলে তুমি? তুমি যা কাজ করেছো তারপর তো মানুষ সম্পর্কের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। ছি 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 ছি। আমাকে ক্ষমা করে দাও পিসিমশাই, ক্ষমা করো। ক্ষমা তো আমরা তোমায় করতে চাই, কিন্তু গোপাল তুমি যে কাজটা করেছো তার জন্য আমরা সবাই খুব আঘাত পেয়েছি। তোমাকে দিয়ে যে এই কাজটা করিয়েছে তার নামটা জানা এখন বেশি দরকার। বলো গোপাল, চুপ করে থেকো না। কি হলো গোপাল, বলো কে কাজটা করিয়েছে তোমাকে দিয়ে?
এই কাজটার জন্য তোমায় কে টাকা দিয়েছে? ছোট কথা বলছি, একটু আসতে। এত সহজে হবে না নিখিল বাবু, এর মুখ দেখছেন না, এটা আজকালকার বাচ্চা, যাকে বলে পেছন পাকা। হতে পারে আপনাদের আত্মীয়, কিন্তু এখন থেকেই মাথায় বদবুদ্ধি ঢুকে গেছে। এরা এমনি এমনি সিধে হয় না, হিড়ির করে থানায় টেনে নিয়ে গিয়ে দুঘা দিলে সব বলে দেবে। এই গোপালকে টাকা দিয়েছিল ওষুধ খাওয়ানোর জন্য। ও কি স্বীকার করেছে? এখনো করেনি, তাই গোপালের কাছে নিয়ে এসেছি শনাক্তকরণের জন্য। দাঁড়ান, ওকে ডাকতে পাঠাচ্ছি। মনি দিদি ভাই, তুমি যাও তো, ওই গোপালকে একটু ডেকে নিয়ে এসো। আচ্ছা দাদা। এই যে ছেলে, দেখো তোমারও তো বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না, আর তোমাকে তো আমরা কেউ চিনিও না। তুমি আমাদের কৃষ্ণার গলা খারাপ করার জন্য এত টাকা দিলে? দাদু, আমি এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। এই একদম মিথ্যে কথা বলবি না। সত্যি কথা বল। আমি জানি টাকাটা তোমাকেও কেউ না কেউ দিয়েছিল, যে আমাদের ক্ষতি করতে চায়, তাই তো? না দাদু, আমাকে বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। আর একটা মিথ্যে কথা বললে এখানেই মারতে শুরু করবো। না থাক থাক, ওসবের এখনই দরকার নেই, আগে গোপাল আসুক। বাবা, নিখিল ফোন করেছে। হ্যালো, হ্যাঁ পুলিশ ছেলেটাকে এনেছে। ওই গোপাল শনাক্ত করলে থানায় নিয়ে যাবে ওরা। যদি আমি কথা বলবো। হ্যাঁ শোন না, বাবা কথা বলবে তোর সাথে। হ্যাঁ হ্যালো নিখিল, শোন নিখিল, এরকম মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিস না। এই ছেলেটাও বোরে, আসল খেলাটা কে খেলছে, তাদের ক্ষমতা কতটুকু, সেটাও আমাদের জানা দরকার। যারা ভাড়াটে লোক দিয়ে অন্যের ক্ষতি করে, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। এমনি ব্যবসার এই অবস্থা, বাড়ির নিলামটা কোনো রকমে আটকানোর একটা ব্যবস্থা করা গেছে। এখন আর এসব ঝামেলার মধ্যে তুই জড়াস না বাবা, তুই আগে বাড়ি আয়। হ্যাঁ, আমি রাখছি। কি বললো নিখিল? হ্যাঁ ওই তো বললো। দাদা, ও এই যে গোপাল, দেখো তো এই ছেলেটি সেই ছেলেটি কিনা। হ্যাঁ দাদু, এই ছেলেটাই আমাকে টাকা দিয়েছিল। এই একদম মিথ্যা কথা বলবি না স্যার, আমি ওকে চিনি না স্যার। আমি ওর থেকে প্রথমে 2 লাখ টাকা নিয়েছিলাম, পরে আরো 2 লাখ টাকা দিয়েছি ও। আমি সেই পুরো টাকাটাই ফেরত দিয়ে দিতে চাই। কিসের টাকা? আর আমি এত টাকা পাবো কোথায়? প্রমাণ কি যে আমি ওকে টাকাটা দিয়েছি? ও মিথ্যে কথা বলছে স্যার। এ তো ভারী মুশকিল হলো। গোপাল, তোমার কাছে প্রমাণ আছে কিছু? না মানে আমি দাদু, আমার কাছে প্রমাণ আছে। তোমার কাছে? হ্যাঁ দাদা, পাপা কাম্মা সবাই জানে। এই দেখো ভিডিওটা। ফালতু কথা বলে না আমার সময় নষ্ট করবে না, বাকি টাকাটা দিন তো তাড়াতাড়ি। ওকে পুরো ওষুধটা খাইয়ে দিয়েছিস? দেখলাম মুখ থেকে এরকম গল গল করে রক্ত বেরোচ্ছে। নে নে, এবার তুই তোরটা বুঝে নে, আর আমিও আমারটা বুঝে নিচ্ছি। তাহলে এবার বল মিথ্যে।
মিথ্যে স্যার, সব মিথ্যে। ও ভিডিওটাও মিথ্যে? আচ্ছা তাহলে থানায় চল, তারপরে তো সব মিথ্যে বার করছি। স্যার বলে দিচ্ছি স্যার, আমি এখানে সব বলে দিচ্ছি, দয়া করে আমাকে থানায় নিয়ে যাবেন না। তাহলে নামটা বল এবার। নাম তো জানি না স্যার, নাম আমাকে বলেনি, ফোনেই কথা বলতেন আমার সাথে। ফোনটা কে করেছিল, কোনো নাম বলেছিল? না স্যার, আমাকে প্রতিদিন আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করতেন, একজন মহিলার গলা ছিল। মহিলা? জামাই দাদা, এ নিশ্চয়ই রাধার কাজ। নিখিল কিন্তু একদম ঠিক ধরেছিল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে মিস্টার চৌধুরী, আপনি এখান থেকে আপনার লোনগুলো শোধ করে দিন, করে আপনার ওই বাড়ি কোম্পানি সব ছাড়িয়ে নিন। তারপর আমরা ওটা মর্টগেজ নেবো, আর বাকি ব্যবসার টাকাটাও দিয়ে দেবো। তাহলে আজ আমি উঠি। মিস্টার ত্রিপাঠী, ইয়েস, একটু বসবেন? হ্যাঁ বলুন। বলছিলাম আপনাকে একটা কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, আমি কিছুই মনে করবো না, বলুন। বলছিলাম এই পুরো টাকাটা কি আপনিই দিচ্ছেন? মানে? না মানে এটা কি পুরোপুরি আপনার টাকা নাকি অন্য কেউ ফান্ড করছে? মিস্টার চৌধুরী, আপনি কি আমাকে ট্রাস্ট করছেন না? না না, আপনি আমাকে ভুল ভাবছেন। যদি আপনাকে ট্রাস্ট না করতাম তাহলে সব পেপার সাইন করে আপনাকে দিতাম। বলুন। দেখুন, বিজনেস করতে গেলে পার্টনার লাগে, আমারও পার্টনার আছে, কিন্তু ওনারা কেউ সামনে আসেন না, দ্যাটস ইট। আসলে মিস্টার ত্রিপাঠী, আপনাকে একটা পার্সোনাল কথা বলছি। আমি না ঠকতে ঠকতে থকে গেছি। দেখুন, আমাদের বাড়ি, আমাদের এই অফিস, বিজনেস সবকিছু আপনাকে দিয়ে দিলাম। প্লিজ প্লিজ দয়া করে আমাকে ঠকাবেন না। আরে না না, এভরিথিং উইল বি অল রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি চলি। অনিরুদ্ধ? হ্যালো অনিরুদ্ধ। হাই সৃজনী, আমি একটা ছোট্ট কথা জানার জন্য ফোন করলাম। কৃষ্ণের গলার অবস্থা কিরকম? ঠিকই আছে মোটামুটি। সৃজনী, ডোন্ট মিস্টেক দিস ফর এনিথিং এলস। আমি একদমই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে কলটা করছি। তোমার পাপা নিখিল চৌধুরীর অপমানের পর তোমার ফ্যামিলির কারোর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। অনিরুদ্ধ, অনিরুদ্ধ প্লিজ ডোন্ট মাইন্ড। পাপা রেগে গেলে এরকম অনেক কিছু ভুলভাল বলেন। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে রাগটা তো আমার উপর নয়, আমার কাকিয়ার উপর, হু ইজ নট ইনভলভড ইন দ্য ম্যাটার এট অল। দ্য থিং ইজ সৃজনী, আমি আমার কাকিয়ার অপমান সহ্য করি না। অনিরুদ্ধ, উই আর গুড ফ্রেন্ডস। তোমার কাকিয়াকে আমি চিনি না, তাই তোমার কাকি এটা করতে পারেন কি পারেন না সেসবও আমি জানি না। কিন্তু পাপা যখন খুঁজতে শুরু করেছে, পাপা ঠিক অপরাধীকে খুঁজে বার করবে। এন্ড বাই দ্য ওয়ে, কাজটা যে করেছে, যার কথায় করেছে, সেসব অলরেডি ধরা পড়ে গেছে। Great, Srijuni. That's really good news. I hope now নিখিল চৌধুরী রিয়েলাইজেস যে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে আমার কাকিয়াকে হ্যারাস করাটা কত বড় অন্যায় ছিল। না, মেইন কালপ্রিট এখনো ধরা পড়েনি, তবে এরা বলেছে একজন মহিলা নাকি সিম কার্ড চেঞ্জ করে করে বারবার এদের ইনস্ট্রাকশন দিত ফোন করে। ও, নাও আই সি। মানে তাই তোমার পাপার মনে হয়েছিল যে এই কাজটা আমার কাকিয়ার, তাই তো?
ফ্যান্টাস্টিক। দেখো অনিরুদ্ধ, আমি এইসব নিয়ে তোমার সাথে ঝগড়াঝাটি করতে চাই না, প্লিজ। সৃজনী, ওরা ধরা পড়েছে, এটা খুব ভালো হয়েছে। রেস্ট অ্যাশিওরড মেইন কালপ্রিট কে সেটা এবার আমিই খুঁজে বার করব। নিখিল চৌধুরীর বিরুদ্ধে এটা আমারও চ্যালেঞ্জ। তোমাদের এই বাড়ির সঙ্গে আমার গন্ডগোলটা ভালো লাগে না অনিরুদ্ধ। উই আর গুড ফ্রেন্ডস এন্ড আই লাইক ইউ। সৃজনী, দ্যাটস ভেরি সুইট অফ ইউ, থ্যাংক ইউ। আমি এখন রাখছি। যা বাবা, ভুল সময় বলে ফেললাম। কিসের পিকনিক? পিকনিক আবার কিসের হয়? পরিবারের পিকনিক, বাড়ির পিকনিক। কেন এত কথা হলে ভুলে গেছিস? মা প্লিজ, এদিকে আমার মেয়ের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আর তোমরা পিকনিক প্ল্যান করছো। মানে এত আনন্দ তোমাদের আসছে কোথা থেকে? আনন্দ কোথা থেকে আসে মানে? কি কথা বলছে দেখো। ওরে তোর মেয়ের আনন্দের জন্যই তো পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক না। বলছি তুমি কোথায় গেছিলে বলো তো? দত্ত বাড়িতে গেছিলাম। মানে অনিরুদ্ধর বাড়ি? পুলিশ আর ওই ছেলেটাকে নিয়ে দত্ত বাড়ি গেছিলাম। যদিও ওই ছেলেটা রাধারানীকে আইডেন্টিফাই করতে পারেনি, ওর গলাও চিনতে পারেনি। শোনো না, বলছি একটা অনুরোধ করব, রাখবে? রাখবো, কিন্তু রাধাকে ক্ষমা করার অনুরোধ করো না প্লিজ। দেখো ছোট কর্তা, এসব হানাহানি, ষড়যন্ত্র, প্রতিশোধ নেওয়া তো অনেক হলো। এবার কি আমরা এগুলো একটু ভুলে যেতে পারি না? কতগুলো বছর ধরে আমি আর কৃষ্ণা তোমাদের থেকে এত দূরে ছিল। আসলে কি জানো তো, এবার না আমরা তোমাদেরকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। ছোট কর্তা, আমি তোমার কাছে হাত জোড় করছি। দেখো, শত্রুর অভাব তো আমাদের কোনোদিনও ছিল না, আর আজও নেই। কিন্তু এই সবের মধ্যেও চলো না আমরা পরিবারের সবাই মিলে একটু ভালো সময় কাটিয়ে আসি। আসলে আসলে আমরা সবাই মিলে পিকনিকে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ বাবা, প্লিজ বাবা, প্লিজ আমরা পিকনিকে যাব বাবা। হ্যাঁ, তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এইভাবে কোনোদিনও রিকোয়েস্ট করেছো, আমি না বলেছি? বাবা তুমি সিরিয়াসলি যাবে? হ্যাঁ যাবো। এবার তোরা শুধু ডেটটা ফাইনাল করে নে। হ্যাঁ, দিনক্ষণ আবার কি? এ বাবা, পিকনিক কি কেউ পাঁজি থেকে দিনক্ষণ থেকে করে নাকি? পিকনিক যাব আমরা কালকেই যাব। আমি তো তোমার দাদাকে বলেও দিয়েছি যে আলাদা গাড়িতে না, আমরা সবাই এক গাড়িতে যাবো। সবাই তো মজা হবে। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার তুই যা, গিয়ে রেস্ট নে। বোনকে নিয়ে যা, যা যা এক্ষুনি যা, রেস্ট নে। করি, রান্নাঘরে অনেক কাজ আছে হিসেবে। আর নিরামিষ ব্যাপারটা তুই দেখে নিস। হ্যাঁ আমি দেখে নিচ্ছি মা, চলো আমিও যাচ্ছি। চলো চলো চলো, কাজে তুই আবার কি দেখবি? চল চল চল। ছোট করতে কেউ দেখে ফেলবে। দেখলে দেখবে, তাতে কি প্রবলেম? আচ্ছা তাই বুঝি। কই এতগুলো দিন ধরে তো আমাকে ডাকনি, আমাকে জড়িয়েও ধরনি আর আদরও করনি। এখন ছাড়ো ছাড়ো। আমার শ্যামার অভিমান হয়েছে। ছোট কর্তা, দেখো আমাদের মেয়ের জীবনে লড়াই এসেছে। আমরা পারি না ওর পাশে দাঁড়িয়ে ওকে জিতিয়ে দিতে? পারবো শ্যামা, আমরা নিশ্চয়ই পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই লড়তে পারবো শ্যামা।
আসলে আমি সত্যি চাই না আমাদের জীবনে আবার ঝড় আসুক, আবার তোমাকে ছেড়ে আমাকে। শ্যামা, একদম না। তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। যতই ঝড় আসুক আমরা সবসময় একে অপরের হাত ধরে থাকবো, সবসময়। কাজটা ডান তো? এই নিন নিখিল চৌধুরীর সই করা কাগজপত্র। বাড়ির এবং ব্যবসার দুটো কাগজই আছে তো? সমস্ত কাগজ আছে, সই করা। আপনি চাইলেই ওদের বাড়ি ব্যবসা আমরা নিলামে তুলে দেবো। নিখিল চৌধুরীর হাত আবারও বেড়েছে, ও আমার পিছনে লেগেছে। ইভেন আমার তৈরি করা সাম্রাজ্যের উপরও থাবা বসাতে চেয়েছিল। তাহলে তো তোমাকে শাস্তি পেতেই হবে নিখিল চৌধুরী। ম্যাডাম তাহলে আমি আসি। আসুন। নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরী যতই তোমাদের মিল হোক, কিন্তু আবারও তোমাদের বিরহের সানায়ের সুর শোনাবো আমি। চৌধুরী পরিবারের ভবিষ্যৎ এখন আমার হাতের মুঠোয়। যে কোনো দিন তোমাদেরকে বলে বলে আমি পথে বসাবো, দেখে নিও।